কথা তো কইতেও ইদানিং ঘেন্না করে, বুঝছো? যাদের সম্পর্কে কথা বলতাম তাদের সম্পর্কে কথা বলতে এখন আমার ঘেন্না করে। বা ধরো বাংলাদেশে কোনো হিন্দু মানুষ, সে অভিনয় জগৎ থেকে শুরু করে যেখানেই যে পেশাই থাক না কেন, এখন কিছু সময় আগে একজন অভিনয় শিল্পীর একটা পোস্ট দেখলাম, একজন হিন্দু অভিনয় শিল্পীর একটা পোস্ট পোস্ট কি মানে তার ছবি দিয়া বলে ভারতের দালাল, মাগি নর্তকী, ভারতের দালাল, আর এরকম যত গালিগালাজ আছে বাংলাদেশের জঙ্গির বাচ্চারা গালিগুলা দিতেছে। মাগি, তাই ভারতের দালাল, নর্তকী, মানে যত নোংরা ভাষায় আছে বাংলাদেশের জঙ্গির বাচ্চারা এই গালিগুলা দিতেছে। এখন সেই জঙ্গির বাচ্চাদের কাছে আমার প্রশ্ন, ইন্ডিয়া তো মুসলিমের অভাব নেই, কিন্তু কই ইন্ডিয়ান কোনো হিন্দুরা তো এই এই এগো তো কয় না যে সৌদি আরবের দালাল, বাংলাদেশের দালাল, খানকির তারা তো এত কটাক্ষের শিকার হয় না ইন্ডিয়াতে যে তুই সৌদির দালাল, তুই পাকিস্তানের দালাল, তুই ইন্ডিয়া বাংলাদেশের জঙ্গির দালাল, এগুলো তো শোনে না। কিন্তু বাংলাদেশের এই যে জারজগুলার এত বাম্পার ফলন কীভাবে হয়েছে, এইগুলার মুখোশ কিন্তু আগে এত দেখা যাইতো না। এই আওয়ামী লীগ ওই যে হেদনা দেখলাম, ওই যে সামান্য এটা ওই কেরা জানি ওই যে ওই হিরো আলম, এও শেখ হাসিনার নিয়ে কথা কয়। চিন্তা করতে পারো যে কলম লেখতেই পারে, কলম 5টা ভাঙবে একবার পাখি সবুজের কি সবুরে লেওয়া ফলে, পরে ওই যে মহিলা পরে কাকি কি হাসি দিয়ে বলে কি সবুরে কি ফলে, পরে কয় মানুষ মাত্রেই তো বলে যে এই কথাটাই জানে না সবুরে মেওয়া ফলে, কয় সবুরে লেওয়া ফলে। যে এই কথাটাই কইতে পারে না, হেও শেখ হাসিনাকে নিয়ে কথা কইয়া কয় কি মতির লগে যাইয়া ঘর করুক। কত বড় এই শুয়ার বাচ্চারে কি শাস্তি দেওয়া দরকার রে ভাই। এই ওয়ার মতন একটা পেজগি যে লেখতে কলম ভাঙ্গে 10টা, মানে দেখতে মানে রিক্সাওয়ালার থেকেও জঘন্য খারাপ দেয়। ও তো আর বাল সাল কইরা ওই কয় না এক করতে পারে মানুষ, নোংরামি কইরা মানুষ চেনে, এরকম কিছু। হেও শেখ হাসিনা নিয়ে কথা কইয়া কয় কি মোদির লাগে বিয়া দিছি, ওই ওপারে পাড়াই দিছি। আওয়ামী লীগ কি বাংলাদেশের বন্ধু ইন্ডিয়া না, আওয়ামী লীগের বন্ধু ইন্ডিয়া। কত বড় জঘন্য মার্কা কথা কইতে পারে, চিন্তা করতে পারো। বাংলাদেশের বন্ধু ইন্ডিয়া না, আওয়ামী লীগের বন্ধু ইন্ডিয়া। তারপরে কি মানে ওগো হয়েছে পাকিস্তান বন্ধু, পাকিস্তান ওই যে মানে সুদকে দিলেও মজা লাগে। আর আর ইন্ডিয়ায় যাই কুত্তার বাচ্চা ডাক্তার দে, ইন্ডিয়ান খাম্মা যারা আসিস বুঝছিস, তোদের উদ্দেশ্যে একটা অনুরোধ করছি, বাংলাদেশে কোনো প্রাণী যদি তোদের উদ্দেশ্যে ডাক্তার দ্বারা যায় প্লিজ তোরা ডেথ সার্টিফিকেট ধরাই দিবি। তোদের কাছে আমার বিনীত অনুরোধ, তোরা ওই মানবতা পরে চোদাইস, মানবতার দিন শেষ, মানবতা চোদাচুদির টাইম শেষ। তোরা যদি তোগো দেশে বাংলাদেশের একটা প্রাণী যদি চলে যায় বুঝছিস, তোরা ডেথ সার্টিফিকেট দেওয়াই দিবি, স্টেট কার্ড কথা যেটা। বাংলাদেশের যে পরিমাণ জারজের একটা বাম্পার ফলন হয়েছে, এগুলা এগুলা বাড়ছি এত কিভাবে বেশি, এগুলার আচার আচরণ আর সহ্য করার মতো না। কোনো কোনো হিন্দু মাস্টার হোক, হিন্দু কোনো চাকরিজীবী হোক, বা কোনো হিন্দু মানুষ হোক বা অভিনয় শিল্পী হোক, তার নিচে খারাপ সে চঞ্চল হইতে পারে, অপু হইতে পারে, যে কোনো খারাপ কমেন্টস অভাব নেই। এদিকে দেখো কুত্তার বাচ্চারা, জঙ্গির বাচ্চারা, শুয়ার বাচ্চারা এতবার কিভাবে বাড়ছে। আসলে এইগুলা শেখ হাসিনা কেন আগেই এগুলা দমন করেন এই বুঝতে পারি না। মাঝে মাঝে যে দমন করছে এবার ঠিকই ছিল, কিন্তু দমনটা কম হইয়া গেছিল এরকম বেশি পরিমাণে। এই যে এখন যে কুত্তার বাচ্চা লাফাই উঠছে না, দেখছো এগুলো আওয়ামী লীগ থাকতে চুপ ছিল, দেখছো তো, প্রমাণ তো পাইছো। আওয়ামী লীগ সময় আমরা কেডা শত্রু, কেডা মিত্র, কেডা অমুক বোঝার কোনো উপায় ছিল না, সব চুপ। মনে হয় সব মাছের ওই নদীর নিচ দিয়ে যেরকম মাছ যায়, মনে হয় ওরকম চুপ খাপটি মেরা ছিল, চুপ ছিল। কোনো কুত্তার বাচ্চা মুখ মানে করতে পারেনি। এখন শুয়ার বাচ্চারা আওয়ামী লীগ সরকার ইসের পর মানে কিভাবে মানে কিলবিল 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 করে উঠছে। আচ্ছা এই যে যারা যারা ছাত্র আন্দোলনের সময় হিন্দু খ্রিস্টান হয়তো সব ধর্মের মানুষ এই আন্দোলনে ছিল, শেষ পর্যন্ত সুবিধা ভোগ করছে কারা? জামাতি ফামাতি, জঙ্গি জামাতি, এই সমস্ত সুবিধা ভোগ করতেছে। আর আন্দোলনের সময় সব ধর্মের মানুষ ওখানে যোগ দিচ্ছে। বুঝতে পারে নাই তো যে এটা কোন দিকে চলে যাবে, এটা হয়তো বুঝতে পারি না চাকরির কোটা চোদাইতে গেছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম এই যে আন্দোলন চোদাই একটা কিছু চোদাচুদি হয়েই যাবে। ঠিকই তাই হয়েছে। কিন্তু কিছু কিছু এই যে মাদার চোদ্রা না জঙ্গিগুলা,
ওইগুলার এখন এই সুবিধা ভোগ করিয়া খাইতেছে। আর এই জঙ্গিপনা কতদিন দেখতে হবে ভাই? এই যে জঙ্গিপনা শুরু করে প্রতিনিয়ত ভালো খবর দেখতে পাইনি, দেখি না তো ভালো কোনো নিউজ, জঙ্গিপনা সবসময় দেখতে পাই, বদমাইশি গো বদমাইশি দেখতে পাই। এটা আর নেওয়া যায় না, নেওয়া যায় না, বুঝছিস? মানে কি কইতাম, এগুলো কোনো সুস্থ বিবেক মানুষ মানে যা যা দেখি এগুলো আর নেওয়া যায় না। তবে একটা কথাই কই, শুয়ার বাচ্চারা বেশি আর বাড়িস না, বুঝছিস? তোদের পতন না তোদের হাতেই হবে, তোদের পতন না ইন্ডিয়া দিয়ে আর আফগানিস্তান দিয়ে করা লাগবে না, তোদের পতন ঠিক তোদের দেশের মানুষই ঘটাই দেবে। জাস্ট ওয়েট।